জুমার রাত থেকে একটি আমল বেশি বেশি করবেন, আপনার ভাগ্য খুলে যাবে এবং আপনার চেহারা সুন্দর হবে, আপনার বিপদ দূর হবে, আপনার কষ্ট দূর হয়ে যাবে। আপনি সকল বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, বালা মুসিবত থেকে আপনি বাঁচতে পারবেন। একটি আমল যদি বেশি বেশি করে পড়তে পারেন, আপনি বৃহস্পতিবার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত আসে সেই রাতটাই হচ্ছে জুমার রাত। কেননা আরবি যে মাসগুলো সেটা কিন্তু সন্ধ্যা থেকে শুরু হয়, এজন্য আমরা ঈদের চাঁদ দেখি সন্ধ্যার সময়, তাই না? রমজানের চাঁদ দেখি সন্ধ্যার সময় এবং সেখান থেকে কিন্তু দিন রাত শুরু হয়ে যায়। এজন্য জুমার রাত হচ্ছে বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা সেটাই হচ্ছে জুমার রাত। আপনি জুমার রাত সন্ধ্যা হওয়ার পর থেকেই একটি আমল বেশি বেশি করবেন। এই আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। এই আমলটা করে আমি নিজে উপকার পেয়েছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের মাধ্যমে আপনার বিপদ, অভাব, কষ্ট সকল কিছু দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের কথা নিজেই বলে দিয়েছেন। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইউ হ্যাভ বিলিভার্স, ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করবেন। বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। এই দুরূদ যত বেশি পারবেন তত বেশি পড়বেন। এই দুরূদ আপনার বিপদ দূর করবে। বিশেষ করে বৃহস্পতিবার রাতে এই দুরূদগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করা হয়। আপনি যত বেশি দুরূদ পড়বেন নবীজির কাছে পেশ করা হবে এবং হতে পারে এই দুরূদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন এবং নবীজি আপনার স্বপ্নে এসে আপনার সাথে দেখা করবেন। এজন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন, দেখবেন বিপদ আপদ কষ্ট বালা মুসিবত সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।